আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি আজ দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লাউ গাছ। আমরা খুব বেশি পরিমাণে যে লাউ গাছ লাগিয়েছি তা বলবো না, কারণ বাহিরে খুব কম যাই, আর যখনই যাই চেষ্টা করি যদি সামনে আমরা কোনো বীজ বা কোনো গাছের চারা পাই সেক্ষেত্রে সেটা নিয়ে আসি। যেমন সেদিন বের হয়েছিলাম, সেদিন চোখের সামনে আসলে লাউ শাক পড়েছিল, তো আমরা লাউ শাকের দুটি চারা নিয়েছিলাম। আর মাশাল্লাহ, চারাটা লাগানোর পর থেকে এটার যে গ্রোথ দেখছি খুব ভালো লাগছে। বিশেষ করে লাউ গাছের যে পাতাগুলোর কথা বলবো, পাতাগুলো এত বড় বড়। আমি শুনেছি লাউ গাছ নাকি দুই ধরনের হয়, কোনোটা নাকি হাজারি লাউ, মানে যেই গাছটাতে মূলত লাউয়ের পরিমাণ বেশি হয়, আর আরেকটি নাকি এরকম হয় যেটাতে শাকের পরিমাণ বেশি হয়। তো গাছগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা শাকের গাছ, কারণ এখানে এখন পর্যন্ত লাউয়ের কড়া না পড়লেও এখানে শাকের কোনো কমতি হয়নি। আলহামদুলিল্লাহ, গাছটি যখন বেড়ে ওঠা শুরু করেছে শুরু থেকেই কিন্তু আমরা অনেকগুলো করে পাতা পাড়তাম, যদিও লাউয়ের ডগা কাটার সুযোগ হয়নি। তবে লাউ শাকের যে পাতাগুলো হয়, বড় বড় যে পাতাগুলো, সেই পাতাগুলো কেটে কেটে আমরা শাক রান্না করে খেয়েছি। আর এ পর্যন্ত সেটা অনেকবার হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও কিন্তু গাছটি এখনও বেড়েই চলছে। তো আমরা মাচা হিসেবে কিছু দড়ি টানিয়ে দিয়েছিলাম। আর এখন যখন দেখছি যে লাউ শাকের পরিমাণ ক্রমাগত বাড়ছে, মাশাল্লাহ এখানে অনেকগুলো নতুন নতুন করে কুঁড়ি মেলেছে। তো আমার আম্মু একটি কাজ করে, যে কোনো গাছ যদি বাড়াতে চায় সেক্ষেত্রে গাছের যে জেনারেশন পরিবর্তন করে দেওয়ার ব্যাপারটা, সেজন্য আমার আম্মু গাছের কুঁড়ি মেলার জন্য আগাগুলোকে ছেটে দেয়। তো আমরা যখন শাক রান্না করে খেয়েছিলাম তখন ডগা না কাটতে পারলেও আম্মু প্রত্যেকটি চারা থেকে একটু একটু করে আগা কেটে দিয়েছিল, যে কারণে সেখান থেকে অনেক বেশি ছোট ছোট কুঁড়ি ছেড়েছে। মাশাল্লাহ, পুরো ঝাঁকার মতো করে শাকগুলো দিয়ে ভরে গেছে। তো লাউ শাকের এই গ্রোথ দেখে আমরাও খুব খুশি, সেজন্য চেষ্টা করলাম নতুন করে কিছু মাচার মতো করে বেঁধে দেওয়ার জন্য। যদিও আমার ইচ্ছা ছিল শুধুমাত্র লম্বা লম্বা দড়িতেই বাইয়ে দিব, তবে গাছ যেহেতু একদিকে বায় না, চারপাশ থেকে কুড়ি মেলে ছড়াতে পছন্দ করে, সেজন্য চারপাশ থেকে ছোট ছোট করে কিছু দড়ি টানিয়ে দিয়েছি, যা দেখতে অনেকটা মাচার মতো মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যা শাক খেয়েছি আশা করছি সামনেও আরও খেতে পারবো। কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।